Assalamu alaikum, dear students. How are you? I think all of you are fine. I am also fine by the grace of Almighty Allah. I am going to discuss on simple to complex. I discussed up to rules 5 on this topic during my last class. I am going to discuss more rules and regulations on this topic. I think these rules will be very helpful for you. Dear students, তোমরা এই লকডাউনের সময় কলেজ বন্ধ, নিশ্চয়ই তোমাদের চলাফেরাও সীমিত আকারেই করছো, বাসায় পর্যাপ্ত সময় পাচ্ছ। তোমরা এই সময়ের যথাযথ মূল্যায়ন করবে আশা করি। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। সমস্ত গ্রামার আইটেমগুলো তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, উই নো। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা ভালো করতে পারবে। তোমাদের কোথাও প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা ফেস করো, আমাকে মেইলে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, ইমোতে জানাতে পারো, মেসেঞ্জারে জানাতে পারো, আমাকে জানাবে। I'll try to solve that problem. Okay, dear students, now let's start. Look at the slide. Technique 6. Technique 6, simple sentence with to, in order to. This means, example ta dekho, Nancy is cooking in order to entertain the guests. এখানে এরকম যদি সেন্টেন্স স্ট্রাকচার থাকে, ইন অর্ডার টু, ইন অর্ডার দ্যাট, টু, এরকম যদি গঠনটা থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার মেনটেন করব সিম্পল টু কমপ্লেক্সে যাওয়ার জন্য। ওকে, কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো কি করবা, টু অবলিক ইন অর্ডার টু এর আগের অংশ বসাবে। এই টু অর ইন অর্ডার টু এর আগের অংশ বসাবে। দেখো, ন্যান্সি ইজ কুকিং ইন অর্ডার টু, এই ইন অর্ডার টু এর আগের অংশ কি, ন্যান্সি ইজ কুকিং, আমরা ন্যান্সি ইজ কুকিং বসিয়ে দিলাম। ওকে, দেন কী করবো আমরা, দেখো টু অর ইন অর্ডার টু এর পরিবর্তে, সো দ্যাট, টু অর ইন অর্ডার টু এর পরিবর্তে সো দ্যাট, এই ইন অর্ডার টু এর জায়গায় আমরা বসিয়ে দিব সো দ্যাট। সাবজেক্ট, দ্যাটস মিন ফার্স্ট ক্লোজের সাবজেক্ট অনুযায়ী বসবে। এখানে ন্যান্সি, ন্যান্সির প্রোনাউন ফর্মটা বসবে। সাবজেক্টিভ প্রোনাউন ফর্মটা কি, শি। ন্যান্সি ইজ এ ফিমেল পারসন, আই থিঙ্ক, সো উই ক্যান ইউজ প্রোনাউন শি হেয়ার। ওকে, শি। দেন এই প্রথম টেন্স অনুসারে কি বলছে দেখো, সো দ্যাট সাবজেক্ট অনুযায়ী, দেন ক্যান অর কুড, মে, মাইট। আচ্ছা, ক্যান, কুড, মে, মাইট, আমরা কখন কুড ব্যবহার করব, কখন ক্যান ব্যবহার করব, কখন মে ব্যবহার করব, কখন মাইট ব্যবহার করব, সেটা আমরা বলছি। দেখো, আমাদের এই প্রথম ক্লোজের টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা এই দ্বিতীয় ক্লোজের ক্ষেত্রে ক্যান অথবা মে বসাবো। আর যদি প্রথম ক্লোজটা পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় কুড অথবা মাইট বসাবো। ওকে, দেন টু আর ইন অর্ডার টু এর পরের মেন ভার্ব সহ বাকি অংশ বসে যাবে। ক্যান আর মের পরে কি বসবে, ইন অর্ডার টু এর পরে মেন ভার্ব থেকে বাকি অংশ। মেন ভার্ব কি এখানে, এন্টারটেন, এন্টারটেন দ্য গেস্টস, বাকি অংশ বসে গেল। তাহলে কি হলো, ন্যান্সি ইজ কুকিং, প্রথম অংশ বসলো, ইন অর্ডার টু এর জায়গায় সো দ্যাট বসবে। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, ন্যান্সির অবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম না, সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে। ন্যান্সির প্রোনাউন ফর্ম হচ্ছে শি। তারপরে এই প্রথম টেন্স অনুসারে, ক্লোজের টেন্স অনুসারে ক্যান অর কুড বসবে, বসে দিলাম ক্যান। তারপর দ্বিতীয় ক্লোজের ওই টু এর পরের আর কি, টু এর পরের ভার্ব থেকে বাকি অংশ বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ বসবে, বসে দিলাম দেখো এন্টারটেন দ্য গেস্ট। ইন দ্য সেম ওয়ে আনিকা ওয়ার্কড ফার্স্ট টু ক্যাচ দ্য
ট্রেন। কি হচ্ছে, আনিকা ওয়াকড ফার্স্ট, টু এর জায়গায় বসাবো সো দ্যাট। তারপর আনিকা হচ্ছে ফিমেল পারসন শি, দেন ওয়াকড পাস্ট টেন্স, সো এখানে কি বসবে কুড, ভার্ব থেকে বাকি অংশ ক্যাচ দ্য ট্রেন। ক্লিয়ার? সো দ্যাটের পূর্বের ক্লোজটির সাবজেক্ট কোনো নাউন হলে সো দ্যাটের পরের সাবজেক্ট হিসেবে ওই নাউনের প্রোনাউন বসাতে হবে, যেটা আমি আগে আলোচনা করলাম। ক্লিয়ার স্টুডেন্টস? দেন টেকনিক 7, দেখো টেকনিক 7-এর ওপরে কতগুলো উদাহরণ আছে, আমরা দেখব কখন কি হয়, কোন ক্ষেত্রে কি ব্যবহার করব, আমরা কিভাবে চেঞ্জ করব। আর এটা সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড ভাইস ভার্সা। দ্যাটস মিন আমরা সিম্পল থেকে যেভাবে কমপ্লেক্সে যাব, কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পলে আসব ঠিক আমরা উল্টা পথে যাব। আমরা যেইভাবে এটা পরিবর্তন করব তার বিপরীতভাবেই আমরা আবার সিম্পলে চলে যাব। ওকে, সিম্পল সেন্টেন্স হ্যাভিং দ্য ফলোয়িং স্ট্রাকচার। এই সিম্পল সেন্টেন্স যদি এই রকম স্ট্রাকচারটা থাকে, দেখো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ওকে, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নাউন প্লাস ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল অবলিক পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন স্ট্রাকচারটি থাকলে কিভাবে হবে, কমপ্লেক্সটা করবো আমরা কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেভাবে আছে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, অবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসবে, অবজেক্ট অনুযায়ী হুইচ অর হু প্লাস ভার্ব বি ভার্ব, টেন্স ও অবজেক্ট অনুযায়ী প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। অবজেক্টটি অব্যক্তিবাচক অবলিক শিশু অবলিক ইতর প্রাণীবাচক নাউন হলে আমরা জানি কী ব্যবহৃত হয়, হুইচ, এবং ব্যক্তিবাচক হলে আমরা ব্যবহার করি হু। ওকে, দেখো অবজেক্টটি অব্যক্তিবাচক শিশু ইতর প্রাণীবাচক হলে আমরা হুইচ ব্যবহার করি, আর ব্যক্তিবাচক হলে আমরা হু ব্যবহার করি, তাই না? উদাহরণটা দেখো, আই স এ ম্যান রিডিং এ বুক, স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো সাবজেক্ট, দেন ভার্ব স, দেন এ ম্যান অবজেক্ট, দেন প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মিনস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত, দেখো প্রেজেন্ট পার্টিসিপল প্লাস কি এক্সটেনশন। ওকে, স্ট্রাকচারটা কি এক হয়েছে না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এরকম যদি থাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব বলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন হুইচ অর হু প্লাস বি ভার্ব টেন্স ও অবজেক্ট অনুযায়ী প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই গঠন অনুসারে এটা বসিয়ে দাও, আই স এ ম্যান, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে গেল, এরপর রিলেটিভ প্রোনাউন এ ম্যান, এ ম্যান ব্যক্তিবাচক, সো কী বসবে হু, টেন্স অনুসারে বি ভার্ব বসবে, তাহলে এখানে কোন টেন্স আছে, আই স এ ম্যান পাস্ট টেন্স, তাহলে কি বসবে বি ভার্ব ওয়াজ, ওয়াজের ওয়ার বসবে আই স এ ম্যান, এ ম্যান টেক্স ভার্ব ওয়াজ। ওকে, এবং টেন্স আছে পাস্ট টেন্স, যার কারণে আমরা ওয়াজ ব্যবহার করব, যদি এটা প্লুরাল হতো তাহলে ওয়ার ব্যবহার করা হতো। দেন রিডিং এ বুক, প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ। ওকে, এক্সেপশন আছে দেখো, প্রোনোমিনাল অবজেক্ট মিন্স মি, আস, ইউ, হিম, হার, দেম থাকলে স্ট্রাকচার হবে নিম্নরূপ। প্রোনোমিনাল অবজেক্ট হচ্ছে তোমার সাবজেক্টিভ অবজেক্ট, পার্সোনাল অবজেক্টকে বলবো আমরা প্রোনোমিনাল অবজেক্ট, যেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখো এগুলি সবই হচ্ছে সাবজেক্টিভ অবজেক্ট। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি,
উই এর আস, ইউ এর ইউ, হি এর হিম, শি এর হার, দের দেম, যে পার্সোনাল অবজেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস আমরা এখানে হোয়েন প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বি ভার্ব টেন্স ও অবজেক্ট অনুসারে প্লাস প্রেজেন্ট পার্টিসিপল সব বাকি অংশ বসে। এ সেম হচ্ছে দেখো, তাই না? শি স মি ইটিং, শি স মি ইটিং, এখানে একটু পার্থক্যটা খেয়াল করো। আগেরটা কী হবে, পরটা কী হবে খেয়াল করো। শি স মি ইটিং, আগেরটা কী ছিল? আই স এ ম্যান, সাবজেক্ট। ওকে, আর এখানে দেখো বসছি কি অবজেক্ট, প্রনোমিনাল অবজেক্ট। শি, এটাও কিন্তু অবজেক্ট কিন্তু সাবজেক্টিভ, এ ম্যান। আর এটা হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। শি স মি, প্রনোমিনাল অবজেক্ট, দেন প্রেজেন্ট পার্টিসিপল। এটার সাথে এটার পার্থক্যটা বুঝতে পারছো তো? তাহলে এটা যদি হয় তাহলে আমরা কিভাবে করতে পারি? শি স মি হোয়েন আই ওয়াজ ইটিং, শি স মি হোয়েন আই ওয়াজ ইটিং। এই রিলেটিভ প্রোনাউন এখানে ছিল হু ওয়াজ রিডিং, আমরা এখানে বলবো হোয়েন। এই অবজেক্টিভের সাবজেক্টিভ ফর্ম বসবে আই, দেন টেন্স অনুসারে বিভার বসবে স আছে, টেন্স অনুসারে বিভার হবে ওয়াজ, ভার্বের সাথে আইনজি যোগ। মিলেছে এই গঠনটা অনুসারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন হোয়েন। ওকে, দেন অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্ট ছিল মি, এর সাবজেক্টিভ ফর্ম আই, দেন বি ভার্ব টেন্স ও অবজেক্ট অনুযায়ী কী হবে? এই যে টেন্স ও অবজেক্ট অনুযায়ী ওয়াজ, এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সহ বাকি অংশ। ক্লিয়ার? আর একটু রুলস, এটার অন্য একটা রুলস এসে দেখো কিভাবে করা যেতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিলেটিভ প্রোনাউন দ্যাট, আমরা এখানে ব্যবহার করেছিলাম হোয়েন, যখন আমি পড়তেছিলাম তখন সে আমাকে দেখেছিল। আর এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব দ্যাট, প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বি ভার্ব টেন্স ও অবজেক্ট অনুযায়ী প্লাস প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ। ওকে, অপু স হিম ফাইটিং, কী হবে? অপু স দ্যাট হি ওয়াজ ফাইটিং। এখানে ছিল শি স মি অবজেক্ট পর্যন্ত হোয়েন আই ওয়াজ ইটিং, আর এখানে স এর পরে দ্যাট, দ্যাট এবার এই অবজেক্ট না বসে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে হি ওয়াজ ফাইটিং। ক্লিয়ার? আমরা দুটার যে কোনো একটাই ফলো করতে পারি। ক্লিয়ার? যেমন এটাও আমরা এভাবে করতে পারি, শি স দ্যাট আই ওয়াজ ইটিং। ওকে, কন্ডিশন 8, কন্ডিশন মিনস শর্ত, কোন শর্তে কোন টেকনিকটা আমরা ব্যবহার করব। ওকে, সিম্পল সেন্টেন্স হ্যাভিং দ্য ফলোয়িং স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্সে যদি এই স্ট্রাকচারটা থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো সাবজেক্ট, উদাহরণে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এ বিউটিফুল লেডি, আ বিউটিফুল লেডি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে গেলে স্ট্রাকচারটা ফলো করব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল যদি থাকে, দেন অ্যাডজেক্টিভের পরের নাউনটা বসিয়ে দিব, অ্যাডজেক্টিভের পরে নাউন বসিয়ে দিব, করে ফেলি আমরা। দে সাবজেক্ট প্লাস ভার্ব স আর্টিকেল এর আসছে, এবং অ্যাডজেক্টিভের পরের নাউনটি, অ্যাডজেক্টিভ এখানে বিউটিফুল, তাহলে পরের নাউন কি? লেডি, লেডি। দেন নাউন অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসবে, যেহেতু এটা কি ব্যক্তিবাচক, কি বসবে? হু। টেন্স অনুযায়ী বিভাগ বসবে, দিস পাস্ট টেন্স, কী হবে? ওয়াজ, দেন অ্যাডজেক্টিভ বিউটিফুল। তাহলে কি বসলো? দিস এ লেডি হু ওয়াজ বিউটিফুল। ওকে, রিমেম্বার অ্যাডজেক্টিভটি সাবজেক্ট হিসেবে, অ্যাডজেক্টিভটি সাবজেক্টকে কোয়ালিফাই অর্থাৎ সাবজেক্টের দোষ গুণ ইত্যাদি প্রকাশ করলে স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কি বলছে, গঠনটা যদি এই রকম থাকে, এই অ্যাডজেক্টিভটা যদি আমার সাবজেক্টের দোষগুণ প্রকাশ করে, তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা কমপ্লেক্স করব। যেমন শি ইজ আ বিউটিফুল লেডি,
শি ইজ আ বিউটিফুল লেডি, এখানে এই অ্যাডজেক্টিভ বিউটিফুলটা কার দোষগুণ করছে? শি এর, তাই না, সাবজেক্টের। সো যখন সাবজেক্টের দোষগুণ বলবে তখন আমরা এই ইট ইজ দ্বারা শুরু করব। আগেরটা কিন্তু দে স এ বিউটিফুল লেডি, খেয়াল করো আগেরটার সাথে এটা পার্থক্যটা করে নাও। আগেরটা কিন্তু অ্যাডজেক্টিভটা সাবজেক্টের দোষগুণ করে নাই, তাই না, এখানেও অ্যাডজেক্টিভ আসছে কিন্তু অ্যাডজেক্টিভটা সাবজেক্টের দোষগুণ করে নাই, এই লেডির দোষগুণ করছে অবজেক্টের। কিন্তু এইখানে বিউটিফুল লেডি হচ্ছে সাবজেক্টের, যে সে কেমন প্রকৃতির। যদি এই সাবজেক্টের দোষগুণ প্রকাশ করে অ্যাডজেক্টিভটা, তাহলে আমরা ইট ইজ দ্বারা শুরু করব। তাহলে কী হবে? ইট ইজ শি হু ইজ এ বিউটিফুল লেডি, ইট ইজ শি হু ইজ আ বিউটিফুল লেডি। দেখো ইট বিভার্ব টেন্স অনুসারী, এটা ইজ আছে প্রেজেন্ট টেন্স, কী হবে? ইট ইজ। সাবজেক্ট বসছে, সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসবে, তাহলে কি বসছে? সাবজেক্ট ব্যক্তিবাচক হু, দেন টেন্স ও সাবজেক্ট অনুযায়ী বসছে ভার্ব ইজ, আর্টিকেল যদি থাকে বসলো, দেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন বিউটিফুল লেডি। ক্লিয়ার? তাহলে দুটার পার্থক্যটা বুঝছো কোনটা কিভাবে করতে হবে? নোট দ্যাট সাবজেক্টটি যদি অব্যক্তিবাচক, শিশু, ইতর প্রাণীবাচক হয় তাহলে হুইচ, এবং ব্যক্তিবাচক হলে হু বসাতে হয়। ক্লিয়ার? আমরা এটা জানি। টেকনিক 9, কন্ডিশন 9, সিম্পল সেন্টেন্স হ্যাভিং দ্য মেনশন অফ পয়েন্ট অফ টাইম অ্যান্ড এজ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। যদি সিম্পল সেন্টেন্সে নির্দিষ্ট সময় থাকে, ঘড়ির সময় থাকে এবং বয়সের উল্লেখ থাকে, তাহলে আমরা এই টেকনিক অবলম্বন করব কমপ্লেক্স করতে গেলে। খেয়াল করো টেকনিকটা কি? সাবজেক্ট বসাবো, দেন নির্দিষ্ট সময় অথবা ঘড়ির সময় অথবা বয়স নির্দেশক শব্দ বসিয়ে দিব, অথবা শব্দগুচ্ছের পূর্ব পর্যন্ত বসাবো, দেন হোয়েন বসাবো, দেন সাবজেক্ট বসাবো, দেন বিভার বসাবো টেন্স ও সাবজেক্ট অনুযায়ী, দেন নির্দিষ্ট সময় ঘড়ির সময় অথবা বয়স নির্দেশক শব্দটি শুধু বসবে। ক্লিয়ার? আমরা উদাহরণের সাথে মিলিয়ে নিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নোটটা দেখো, বয়সের উল্লেখ থাকলে হোয়েনের পরে প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাতে হয় এবং বিভার্বের পর শুধু বয়স নির্দেশক শব্দটি বসাতে হয়। এক্ষেত্রে বয়স নির্দেশক শব্দটির সাথে থাকা অ্যাট অর অ্যাট দ্য এজ অফ ইত্যাদি বাদ দিতে হয়, কিন্তু নির্দিষ্ট সময় ঘড়ির সময়ের উল্লেখ থাকলে হোয়েনের পর ইটকে সাবজেক্ট হিসেবে বসাতে হয় এবং বিভার্বের পর নির্দিষ্ট সময় ঘড়ির সময় নির্দেশক শব্দটির সাথে থাকা ইন অর ইন দ্য অর অ্যাট অর ডিউরিং অর অন ইত্যাদি বাদ দিয়ে শুধু সময় নির্দেশক শব্দটি বসাতে হয়। তার মানে আমরা উদাহরণের সাথে ক্লিয়ার হয়ে যাব। দেখো, দে কেম হিয়ার ইন 1976, এটার সাথে মিলাও স্ট্রাকচারের সাথে। দেখো সাবজেক্ট বসবে দে, নির্দিষ্ট সময় ঘড়ির সময় এবং বয়স নির্দেশক শব্দগুচ্ছের পূর্ব পর্যন্ত বসবে। এই শব্দগুচ্ছের পূর্ব পর্যন্ত, সময়ের পূর্ব পর্যন্ত বসে যাবে। দেখো কেম হিয়ার, তাই না, এই শব্দগুচ্ছ ইন 1976 এর আগের পর্যন্ত অংশটা বসবে। দেন কি বসছে? হোয়েন বসবে, দেন সাবজেক্ট, দেন বিভার্ব। সাবজেক্ট দে কেম হিয়ার হোয়েন, সাবজেক্ট এবং বিভার্ব। এখানে এইটার সাবজেক্টকে আমরা মিন করব সময়ের সাবজেক্টকে, তাই না, ইন 1976। এটা সাবজেক্টিভ, সময়ের সাবজেক্টিভ ফর্ম আমরা কি দিয়ে ধরি? ইট দিয়ে করি, তাই না। তাহলে কী হবে? ইট। পাস্ট টেন্স হওয়াতে ওয়াজ। দেখো বিভাগ বসবে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী, ইট ওয়াজ, এরপর শুধুমাত্র সময় শব্দটি বসবে, নির্দিষ্ট সময় ঘড়ির সময় বয়স, শুধুমাত্র ওই নির্দেশক শব্দটি বসবে। এর সাথে অন্য কিছু থাকলে অ্যাট দ্য এজ অফ, ইন দ্য টাইম অফ, এই জিনিসগুলো বসবে না, ডিউরিং, অ্যাট, অন, এগুলি বসবে না। এগুলি বাদ দিয়ে শুধুমাত্র সময়টা বসবে। ক্লিয়ার? এই বাংলার এই কথাটা যে কি বলছে, তাহলে কী হবে? দে কেম হিয়ার হোয়েন
ইট ওয়াজ, এই যে হোয়েন বসবে, দেন এই সময় নির্দেশক শব্দটার সাবজেক্টিভ ফর্ম বসবে। আমরা সময় নির্দেশক শব্দের সাবজেক্টিভ ফর্ম আমরা জানি ইট দিয়ে করতে হয়। টেন্স অনুসারে ভার্ব বসবে, টেন্স দে কেম পাস্ট টেন্স আছে, সো ওয়াজ কী হবে, শুধু সময় শব্দটা বসবে, সময় নির্দেশক শব্দটা। 1976, ক্লিয়ার? হি কেম হিয়ার অ্যাট দ্য এজ অফ 4, তাহলে কিভাবে হবে, নিজেরা চেষ্টা করো কীভাবে করতে হবে। হি কেম হিয়ার, তাই না, এ পর্যন্ত বসছে, অ্যাট দ্য এজ অফ 4 এর আগ পর্যন্ত অংশটা বসবে হি কেম হিয়ার। দেন বসবে কি হোয়েন, দেন সাবজেক্ট কি বসবে হি, দেন কেম কি বসবে ওয়াজ, দেন অ্যাট দ্য এজ অফ বাদ দিয়ে শুধুমাত্র সময় নির্দেশক শব্দটা বসবে 4, হোয়েন হি ওয়াজ 4, ক্লিয়ার? শি ফোন্ড মি অ্যাট 7 AM, তাহলে কি বসবে, এখানে PM লেখা হয়েছে, এম পড়বে, এটা আমি পরবর্তীতে এটা ঠিক করে নিব, স্লাইডের মধ্যে এটা ঠিক করা যায় না, এর আগে আমার চোখে পড়ে নাই, চোখে পড়লে তখন ঠিক করে দিতাম। তোমরা এটা এম অথবা এটা যদি তুমি PM পড়ো এটাকে PM করে নিবে, আর এটা যদি PM পড়ো এম পড়ো এটাকে এম করে নিবে, ওকে? তাহলে কী হবে, শি ফোন্ড মি হোয়েন ইট ওয়াজ 7 AM, ক্লিয়ার? Then condition 10, simple sentence with just after or immediately after, যদি সিম্পল সেন্টেন্সের শুরুটা জাস্ট আফটার or ইমিডিয়েটলি আফটার থাকে, সিম্পল সেন্টেন্সের শুরুতে জাস্ট আফটার আর ইমিডিয়েটলি আফটার থাকলে আমরা এই টেকনিকটা অবলম্বন করব। উদাহরণটা দেখো আগে, জাস্ট আফটার রিচিং দ্য ফেয়ার রাহি ফাউন্ড ওয়ান অফ হার ওল্ড ফ্রেন্ডস। দেখো সিম্পল সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়েছে, জাস্ট আফটার, আর যদি ইমিডিয়েটলি আফটার দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব, এই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করব অথবা নো সুনার হ্যাড দিয়ে করব, ঠিক আছে? আমরা অ্যাজ সুন অ্যাজের গঠনটা এর আগে পড়েছি, নো সুনার হ্যাডের গঠনও পড়েছি। এখন যদি আমরা বাকিটা আলোচনা নাও করি তাও পারার কথা, তারপর আমরা আলোচনা করে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস সেকেন্ড ক্লোজের জাস্ট আফটার ইমিডিয়েটলি আফটার বাদ দিয়ে সেকেন্ড ক্লোজ বসে যাবে। কি বলছে দেখো, জাস্ট আফটার রিচিং দ্য ফেয়ার রাহি ফাউন্ড ওয়ান অফ হার ওল্ড ফ্রেন্ডস, কি দিয়ে শুরু করতে হবে, অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি বসবে, অ্যাজ সুন অ্যাজ রাহি। আমরা সব সময় খেয়াল রাখবা এরকম যদি প্রথমটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করেছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করেছে, সাবজেক্ট নাই কিন্তু এইখানে, তার মানে দুটা সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু। দুটা সেন্টেন্সের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু থাকে তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ থাকে। তাহলে আমাদের এখানে এই প্রথম সেন্টেন্সে যেহেতু ভার্ব দিয়ে জাস্ট আফটারের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত দিয়ে শুরু করেছে, সাবজেক্ট নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে এটার সাবজেক্টও কিন্তু রাহি। এবার আমরা সেন্টেন্স যখন কমপ্লেক্স করতে যাব অথবা কমপ্লেক্স থেকে সিম্পল করতে যাব, আমরা এইভাবে এই ভার্বের সাথে আইনজি সিম্পল করতে গেলে ভার্বের সাথে আইনজি দিয়ে শুরু করলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে প্রোনাউনের জায়গায় কিন্তু আমরা নাউন বসাবো। সবসময় আমরা সেন্টেন্সের শুরুতে নাউন বসাবো, এর পরেরগুলোতে আমরা প্রোনাউন বসাবো, ক্লিয়ার? তাহলে অ্যাজ সুন অ্যাজের পরে আমাদের নাউন ফর্ম চলে আসবে, তাহলে কি আসবে, এখানে নাউন ফর্ম হচ্ছে রাহি। এরপর এইখানে দ্বিতীয় ক্লোজটা দেখো, রাহি ফাউন্ড ওয়ান অফ হার ওল্ড ফ্রেন্ডস, আমার এখানে এই ক্লোজটা আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, খেয়াল করো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের প্রথম ক্লোজটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, পাস্ট টেন্সেই হবে। তাহলে কি হবে, রিচিং এর পাস্ট ফর্ম হচ্ছে রিচড, তাহলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ রাহি রিচড দ্য ফেয়ার, অ্যাজ সুন অ্যাজ রাহি রিচড দ্য ফেয়ার, দেন এই রাহির প্রোনাউন ফর্ম বসবে, দেন কোনো চেঞ্জ ছাড়াই টোটাল সেন্টেন্সের অংশটা বসে পড়বে,
রেস্ট অফ দ্য সেন্টেন্স পার্ট বসবে। কিন্তু আমরা এখানে এই রাহির প্রোনাউন ফর্ম বসাবো, এটা ছোটো হাতে রেস করবে। তাহলে কী হবে, রাহি ফাউন্ড ওয়ান অফ হার ফ্রেন্ডস, আমরা রাহিটা না বসিয়ে আমরা লিখে দেব হি ফাউন্ড ওয়ান অফ হার ওল্ড ফ্রেন্ডস। তাহলে কি হলো, অ্যাজ সুন অ্যাজ রাহি রিচড দ্য ফেয়ার হি ফাউন্ড ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস। আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, তখন আমার চোখে পড়লো না। আমরা যদি এখানে ওয়ান অফ হার ওল্ড ফ্রেন্ডস ধরি, রাহিকে আমরা যদি ফিমেল পার্সন ধরি তাহলে এখানে শি লিখবে। রাহিকে আমরা ফিমেল পার্সন ধরলে আমরা শি লিখব, এখানে হার লিখবে। আর যদি রাহিকে মেল পার্সন ধরো, দুটাই কিন্তু হয় নাম, ফিমেলও হয় মেলও হয়, তখন এইখানে শুধু হিজ করলেই হবে। রাহি ফাউন্ড ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস, এখানে হিজ করলেই সমস্তটা সমাধান হয়ে যাবে। আর যদি এটাকে ফিমেল পার্সন ধরো তাহলে এইখানে এই কমপ্লেক্স সেন্টেন্সের এখানে শি করবে আর এইখানে হার করবে। ক্লিয়ার? যেটাই তোমরা করো না কেন একটু ঠিক করে নিবে। তাহলে কী হবে, যদি আমি ফিমেল পার্সন ধরি তাহলে শি ফাউন্ড ওয়ান অফ হার ওল্ড ফ্রেন্ডস, আর যদি মেল পার্সন ধরি তাহলে হি ফাউন্ড ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস। ওকে, তাহলে কী হলো, অ্যাজ সুন অ্যাজ রাহি রিচড দ্য ফেয়ার। ওকে, অন্যভাবে করা যায় নো সুনার হ্যাড দ্বারা। সো আমরা নো সুনার হ্যাডের গঠন অনুসারে বসিয়ে দিই, কী বসবে, নো সুনার হ্যাড দেন রাহি রিচড দ্য ফেয়ার। নো সুনার হ্যাড রাহি রিচড দ্য ফেয়ার দেন, দুটা ক্লোজে নো সুনার হ্যাড দিয়ে করলে কিন্তু দুটা ক্লোজের মাঝে দেন বসবে, দুটা ক্লোজের মাঝে দেন বসবে। কী বসবো আমরা এখানে, দেন হি ফাউন্ড ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস, এখানেও ঠিক করে নিবে। এখানে হি ফাউন্ড ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস করবে অথবা শি করবে, এটা শি ফাউন্ড ওয়ান অফ হার ওল্ড ফ্রেন্ডস। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? সো নো মোর টুডে। থ্যাংক you very much. You must practice again and again these rules. Okay, thank you very much.